সব কিছুই জয় করা যায় মানুষের মন থেকে প্রকৃতি পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও ঈদ মুবারক। আজকে আমরা বের হচ্ছি, সবাই মিলে ঈদের বেড়াবো। তো আমরা যাবো আজকে ময়মনসিংহ কৃষি ভার্সিটি। সেখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সবাইকে কল দিলাম, কল দিয়ে একত্রিত হয়ে আমরা যাচ্ছি কৃষি ভার্সিটি। তো সবাই আমরা অটোতে বসলাম, বসার পরে নিজেদের মাঝে অনেক হাসি আনন্দ হচ্ছে। ভার্সিটিতে যাওয়ার পরে আমার চোখে পড়লো এত সুন্দর একটা বিড়াল, কিউট বিড়াল যাকে বলে। বিড়ালটাকে ওরা ধরে একদম কুলে নিয়ে আদর করছে, কিন্তু আমার এসব ভয় লাগে কিছুটা। তো আমি জাস্ট পাশে বসে ছবি তুললাম। ছবি তুলতে তুলতে আমার কাজিন আসলো, ও আমাদের সাথে অ্যাড হলো। অ্যাড হওয়ার পর আমরা চিন্তা করলাম নদীতে ঘুরবো নৌকায়। তো আমরা সেদিকে চলে গেলাম। যাওয়ার পর আমরা সবাই মিলে নৌকায় অনেকক্ষণ ঘুরলাম। আমরা গিয়েছিলাম 4টার দিকে, যার কারণে তেমন ভিড় ছিল না, আর কিছুটা রৌদ্র ছিল। রৌদ্র থাকার জন্য আমরা একটা ছাউনি নৌকায় উঠলাম। কিন্তু ছাউনি নৌকায় ওঠার পর মনে হচ্ছিল প্রকৃতি পরিবেশ অনেক মিস করছি, অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমরা ছাউনিটা খুলে ফেললাম। নৌকা বরাবরই আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের। তো নৌকায় ওঠার পর আমার কাজিন অনেক গান গাইলো, ও আবার অনেক সুন্দর গান গাইতে পারে, ওর কণ্ঠও সুন্দর, ও দেখতেও অনেক কিউট সুন্দর মাশাল্লাহ। কৃষি ভার্সিটিতে নৌকায় ওঠার পর দুপাশে পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর, যে কেউ দেখে মুগ্ধ হতে বাধ্য হবে। নৌকাতে ঘোরার সময় খুব মজা হচ্ছে। আমরা আবার বয়সের যে একটা ডিস্টেন্স সেটা আমরা মানি না, আমরা সবাই ফ্রেন্ডলি চলাফেরা করি। নৌকা দিয়ে ঘোরার পর আমরা যখন নামলাম তখন এত ভিড় ছিল, কারণ তখন রৌদ্রটা কমে গিয়েছিল, যার কারণে সবাই ঘোরার জন্য আসছিল। নামার পর আমরা সবাই বিভিন্ন ধরনের আচার ঝালমুড়ি খেলাম। আমার অবশ্য আমের এই আচারটা অনেক পছন্দের, তাই আমি আমের আচার নিলাম। যখন বাড়ির দিকে রওনা হব তখন এক ভাইয়ার সাথে দেখা হচ্ছিল। ভাইয়া দেখলাম দেশি খেজুর নিয়ে আসছে, তো আমরা মোটামুটি ছিনতাই করে নিলাম তার কাছ থেকে খেজুরগুলো। তো পাশেই কিছু মহিলা বাচ্চারা বকুল ফুল টুকাচ্ছিল। তো আমার বকুল ফুল খুবই পছন্দের, আমি যেখানে বকুল ফুল দেখব হাত দিয়ে একটা হলেও ফুল নিব। তো ওদের সাথে আমিও কিছু বকুল ফুল নিয়ে নিলাম। সব মিলিয়ে বেড়ানোটা খুবই ভালো লেগেছে। সবাইকে আল্লাহ হাফিজ।